প্রিয় আকাশ, তুমি যখন এই চিঠিটা পাবে তখন আমি কোথায় আছি তুমি সেটা জানবে না। আর আমি এটাও জানি হয়তো তুমি এই চিঠিটা পড়বে না, কিন্তু যদি পড়ে থাকো তাহলে আমি তোমায় বলতে চাই তুমি আমার খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। জানি না আদৌ আমি তোমার প্রিয় কিনা, কারণ যতবার তোমার কাছাকাছি গেছি ঘৃণা ছাড়া কিচ্ছু পাইনি। আচ্ছা আকাশ, ভালোবাসা কি অন্যায়? কাউকে ভালোবেসে পেতে যাওয়া কি ভুল? জানো আকাশ, জীবনে কোনো দিন কাউকে এতটা পাগলের মতো চাইনি যতটা তোমায় জীবনে চেয়েছি। কত শত ছেলে প্রপোজ করত, তাদের ফিরিয়ে দিতাম শুধু তোমার কথা ভেবে। আকাশ, ভালোবাসি তোমাকে, এতটা ভালোবাসি যে তোমাকে অন্যের সাথে দেখার মতো সহ্য ক্ষমতা আমার নেই। তাই তো স্নেহাকে আমার দু চোখের বিষ মনে হতো। নিয়াজের সাথে মিলে আমি যাই করেছি শুধু তোমায় পাওয়ার আশায়। দেখো, তোমায় পেয়েও গেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে জোর করে কোনো দিন আর যাই হোক ভালোবাসা হয় না। জানো আকাশ, ইদানিং শরীর খুব খারাপ লাগছিল, দেখে ডাক্তারের কাছে যাই। ভেবেছিলাম হয়তো আমাদের সম্পর্ক এবার ঠিক হবার জন্য কেউ আসছে, কিন্তু না, কপালে এত সুখ তো আমার নেই। ডাক্তার আমাকে রিপোর্ট দিয়ে জানায় আমি কোনোদিন মা হতে পারবো না। জানো আকাশ, খুব কষ্ট হচ্ছিল, চিৎকার করে কান্না করছিলাম, কিন্তু ভাবিনি একদিনেই দুটো ধাক্কা আমায় পেতে হবে। বাচ্চা না হবার সুখ পেতে না পেতেই তুমি এসে আমাকে ডিভোর্স দিলে, বের করে দিলে বাড়ি থেকে। এই বৃষ্টির রাত হয় সবার জন্য মধুর, আর আমার জন্য হলো কাল। আমি বুঝতে পারছিলাম না কি করব। গেলাম নিজের বাড়িতে, কিন্তু সেখানেও ঠাঁই হলো না। বাবা ভাইয়া তাড়িয়ে দিল। জানি না এখন আমি কি করব, তবে তোমায় মুক্ত করে দিলাম। তবে আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাব হয়তো খুব শীঘ্রই। স্নেহাকে বলো পারলে আমার মাফ করে দিতে। ওর সামনে গিয়ে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। তুমিও পারলে মাফ করো আমায়। আর পরিশেষে ভালোবাসি আকাশ, খুব ভালোবাসি। আকাশ চিঠিটা পড়ে বসে পড়ল। সে যে কত বড় পাপ করছে সে আজ বুঝতে পারছে। সে তো দিব্যি এখন আবার জুইকে বিয়ে করলো, কিন্তু মিতু মিতু আজ পাগল প্রায়। আজ মেয়েটার এই অবস্থার জন্য শুধু সে দায়ী, ক্ষমার যোগ্য নয় সে। জুই আকাশের জন্য খাবার হাতে নিয়ে এসে দেখে আকাশ ফ্লোরে বসে আছে, মাথা নিচু করে। জুই খাবারের প্লেট টেবিলে রেখে আকাশের কাছে এগিয়ে গিয়ে দেখে আকাশের হাতে চিঠি। জুই চিঠিটা আকাশের হাত থেকে নিয়ে পড়ে। আকাশ জুইয়ের দিকে তাকিয়ে দেখে জুই কাঁদছে। আকাশ আস্তে করে বলে ওঠে, এতগুলো বছর চিঠিটা আমি পড়িনি, আজ পড়ে বুঝতে পারছি আমি যে কত বড় অন্যায় করেছি ওর সঙ্গে। আমার কোনো ক্ষমা হয় না। মৃত্যু অপর কষ্টের পরিমাণ আমরা কেউ বুঝতে পারবো না। এত কষ্ট ওকে তুমি না দিলেও পারতে আকাশ। আজ মনে হচ্ছে আমাদের বিয়েটা না হলেই ভালো হতো। মৃত্যু অপুর জীবন শেষ হয়ে গেল, কিন্তু আমরা সুখে থাকবো এটা কোনোদিনও হতে পারে না, কোনো দিনও না। জুই উঠে চলে গেল খাটে। সেখানে বসেই কেঁদে যাচ্ছে সেও। সে তো চায়নি তৃতীয় কেউ হয়ে থাকতে, আজ নিজেকে তৃতীয় কেউ মনে হচ্ছে। আকাশ উঠে ব্যালকনিতে গেছে। আজ আর তার ঘুম হবে না। বর্তমানে আমি যা করেছি আসলেই তার কোনো ক্ষমা নেই, কিন্তু আল্লাহ প্লিজ তুমি মৃদুকে সুস্থ করে দাও। মেয়েটার কত কষ্ট পাবে। সকালে স্নেহা আর তার মা মিলে রান্নাঘরে কাজ করছে। সকালের নাস্তা বানাচ্ছে স্নেহা, আর তার মা সব ঠিক করে দিচ্ছে। খাবার টেবিলে বসে সবাই খাচ্ছে, তখন আরাব মৃত্যুর ব্যাপারে সব কিছু জানালো।
খুব খারাপ হয়েছে মেয়েটার সাথে। যাই করেছে মেয়েটা কিন্তু খুব বেশি তার শাস্তি সে পেল। এখন ওর কি হবে? ট্রিটমেন্টের কোনো কমতি রাখিনি আমরা। এই 4 বছর সব কিছুই করেছি আমরা ওর জন্য, কিন্তু ওর ভিতরে হয়তো ঠিক বাঁচার ইচ্ছেটা আসছে না। তবুও রোহান ওকে নিয়ে আগামীকাল অস্ট্রেলিয়া যাচ্ছে। আমাদের শেষ আশা ওখানে ট্রিটমেন্ট যদি কিছুটা হলে ইম্প্রুভ হয়। পুরোপুরি আশা করি না, তবে কিছুটা আশা রাখি। ভালো হয়ে যাক মেয়েটা, এই দোয়া করি। হ্যাঁ, আল্লাহ ওকে সুস্থ করে দিক। আকাশ কোথায় জুঁই? জানি না বাবা, সকালে উঠে দেখি ওর রুমে নেই। ভেবেছিলাম হয়তো গার্ডেনে, ওখানেও দেখি নাই। জানি না এখন কই। আকাশ বসে আছে রোহানের সামনে। সে আজ আবার এসেছে মিতুর সাথে দেখা করতে। রোহান, আমি মিতুর সঙ্গে দেখা করতে চাই। কি কারণে আমি তো বুঝতে পারছি না। তুমি দেখা করতে চাচ্ছ? তোমার তো মিতুর কাছে কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। প্লিজ রোহান, আমি ওর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার বিশ্বাস, আমি ওর কাছে ক্ষমা চাইলে ও হয়তো কিছুটা ইমপ্রুভ করবে। তোমার মাপ চাওয়া না চাওয়া সমান। মিতু তো এখন নর্মাল না যে তুমি মাপ চাইলে সে মাপ করলো। প্লিজ রোহান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মিতুকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তুমি চাইলে এখন দেখা করতে পারবে। জেগে থাকা অবস্থায় ওর কাছে কাউকে যেতে দেওয়া যাবে না। ওকে। রোহান আকাশকে মিতুর রুমে নিয়ে আসলো। মিতু ঘুমিয়ে আছে, চেহারায় মলিনতা, চোখের নিচে দাগ পড়ে গেছে। আকাশ আস্তে করে মিতুর পাশে বসলো। ওর একটা হাত নিজের হাতে নিয়ে বলল, আই এম সরি মিতু, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি অনেক বড় অপরাধ করেছি তোমার সঙ্গে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জোর করে জেদের বয়সে তোমার সাথে যা করেছি তার জন্য হয়তো আজকে এই অবস্থা। আসলে আমি ভালো মানুষ না, খুব জঘন্য একটা মানুষ। আমাকে মাফ করে দিও প্লিজ, ভালো হয়ে যাও। তোমার জন্য যে সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে, আমার মন সেটাই বলছে। প্লিজ ভালো হয়ে যাও। আমি যে নিজেকে আর কোনো দিনও মাফ করতে পারবো না। প্লিজ ভালো হয়ে যাও তুমি। কথাগুলো বলে আকাশ চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। রোহান তখন দরজার সামনে দাঁড়ালো। আকাশ এসে রোহানের কাঁধে হাত রেখে বলল, যেই দায়িত্ব নিতে যাচ্ছ তা সারা জীবন পালন করো। ইনশাল্লাহ ওকে আমি ভালো রাখবো। আমার বিশ্বাস ও একদিন ভালো হয়ে যাবে। আছি, সাবধানে যেও। হুম। আকাশ বাসায় আসলো। সন্ধ্যায় সারা দিন বাহিরে কাটিয়েছে সে। নিজেকে বড্ড অপরাধী লাগছে। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আজকে একবারও সেই জুঁই মুখোমুখি হয়নি। আকাশ নিজের রুমের ব্যালকনিতে বসে সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়ায় মিথ্যা শান্তি খুঁজে বেড়াচ্ছে সে। মাপ চেয়ে এসেছিস মিতুর থেকে? তুমি কখন আসলে ভাইয়া? সিগারেটে যখন মত্ত ছিলি তখনই আসছি। ওটা ফেল। আকাশ সিগারেটটা ফেলে দিল। যা হয়েছে তা বদলানো যাবে না। তুই একসাথে 2টা মেয়ে জীবন বরবাদ করেছিস। প্রথমে নেহা, তুই বন্ধুত্বের হাত বাড়ালেও সে ভেবেছে তুই তাকে ভালোবাসিস। পরে সে জানলো তুই ভালোবাসিস না। সেই কষ্ট আর অপমানে মেয়েটা মারা গেল। এরপর মিতুকে স্নেহার প্রতি রাগ জেদের কারণে বিয়ে করলি। আর যখন জানলি ও দোষী, ছেড়ে দিলি ওকে। আর আজ সেও প্রায় মারার পথে গেছিল, তবে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তবে অর্ধ পাগল হয়ে গেছে সে। স্নেহার কথা বাদ দিলাম, কিন্তু জুই, আশা করি জুইকে কোনোভাবে আঘাত দিবি না তুই। চেষ্টা করবো। চেষ্টা না, করতেই হবে। ভাইয়া। আরাফার কিচ্ছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাতে জুই রুমে এসে দেখে আকাশ নেই। জুই ব্যালকনিতে গিয়ে দেখে আকাশ বসে আছে। জুইকে এসেছে দেখে আকাশ জুইয়ের দিকে তাকিয়ে বলল, জুই এদিকে এসে বসো। জুই আকাশের কথা মতো ওর কাছে গিয়ে বসলো। আমি জানি না তুই আমাকে কী ভাবছিস। হয়তো ভাবছিস আমি কেন মিতুর সঙ্গে এরকমটা করলাম, কেন ওকে ছাড়লাম। কিন্তু তুই বিশ্বাস কর, আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে আমি কখনো এরকম করতাম না। আমি ইচ্ছে করে মিতুকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তবুও সব উল্টপাল্ট হয়ে গেছে। আমি অনেক বড় অপরাধ করেছি। 4 বছর আগে স্নেহার সাথে করা অপরাধ পর আমাকে কুড়ে করে খেত, আর আজকে আবার 4 বছর পর মিতুর সাথে করা অন্যায় আমাকে কুড়ে করে খাচ্ছে। প্লিজ জুই, তুই আমাকে ছেড়ে যাস না। আমি একদম একা হয়ে যাব, প্লিজ যাস না। জুইকে জড়িয়ে ধরে কেঁদে দিল আকাশ।
জুই পরম আদরে আগলে নিল আকাশকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি তোমার পাশেই আছি সারা জীবন। মরণ ছাড়া কেউই তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না। তুমি তোমার অপরাধের অনুশোচনা করছো, আমি জানি। তুমি ইচ্ছে করে কিচ্ছু করনি। দেখো, মিতু আপু একদম সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জুই, আমরা কি সব কিছু আবার নতুন করে শুরু করতে পারি? মানে? একটা হ্যাপি ফ্যামিলি কি হতে পারি আমরা? জুই আকাশের কথা শুনে বুঝতে পারল আকাশ কি বলতে চায়, তাই জুই লজ্জা পেয়ে বলল, তোমার যা ইচ্ছা, তুমি যেটা চাও সেটাই হবে। সত্যি? মানে মানে তুই রাজি? হুম। আকাশ জুইকে জড়িয়ে ধরল, আর জুইও আকাশের বুকে মাথা রাখল। 3 বছর 5 মাস পর নিজের রুমে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে একজন। বাহিরের সুন্দর পরিবেশটা দেখছে সে। একটা হালকা নীল কালারের টপস পরা মেয়েটা দেখতে অনেক ভালো লাগছে। মেয়েটা বাহিরে তাকিয়েছিল, এমন সময় পেছন থেকে একজন তাকে জড়িয়ে ধরল। মেয়েটা ভালোই বুঝতে পারছে কে এটা, তাই ওভাবে থেকেই বলল, আজ এত জলদি আসলা রোহান? আমার মহারানী আর প্রিন্সেসের কথা খুব মনে পড়ছিল, তাই চলে আসলাম। পাগল একটা। আর বেবির মাত্র 2 মাস হয়েছে, আর তুমি এখনই শিওর? কেমনে এটা মেয়ে হবে? আমি জানি মেয়েই হবে, আমার বউটার মতো কিউট একটা মেয়ে। হুম